ইবোলা মোকাবেলায় দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা জানাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যোগ দিচ্ছেন ফারুক আস্তানা। কথা বলবো ফারুকের সঙ্গে। ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকায় আপনি অবস্থান করছেন, সেখানে কিন্তু সম্প্রতি হান্টা ভাইরাসের ঝুঁকি দেখা গিয়েছিল। বর্তমানে এখন দেখা যাচ্ছে ইবোলা পরিস্থিতি আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য কতটা বড় হুমকি, দক্ষিণ আফ্রিকা সরকার পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করছে সেটি দিয়ে একটু শুরু করতে চাই। ধন্যবাদ ফারদিন। আপনি ইতিমধ্যেই বলেছেন যে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি যে ইবোলা ভাইরাস মধ্য আফ্রিকার কঙ্গো, যেটি একটি গৃহ যুদ্ধ কবলিত দেশ, সেখানে ইবোলা ছড়িয়ে পড়েছে। সেখানে এর আগেও 2007 থেকে 2012 এবং 2014 থেকে 2016 ইবোলার খুবই প্রাদুর্ভাব ছিল, এবং এই পর্যন্ত গত 50 বছরে প্রায় 15,000 মানুষ ইবোলাতে মারা গেছে। আমি আসছি, আপনি যে বলছেন যে বাংলা এই যে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা যে বিবৃতি দিয়েছেন, তিনি আফ্রিকা ইউনিয়নকে সতর্ক করেছেন এবং আফ্রিকা ইউনিয়ন সহ বিশ্বের যে বিশেষ করে যারা এই ধরনের প্যান্ডামিক মোকাবেলা করেন, যেসব স্বাস্থ্য গ্রুপগুলো আছে, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আফ্রিকা সিডিসি সহ সবাইকে সমন্বয় করে কাজ করার জন্য তিনি তাগাদা দিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে রামাফোসা যে পরামর্শ দিয়েছেন, যেখানে বিশেষ করে কঙ্গোর যে ইতুরি যে এলাকা প্রদেশ, সেই এলাকাতে একটি যুদ্ধ বিধ্বস্ত, এবং সেখানে প্রায় আড়াই আড়াই লাখ মানুষ এখনো গৃহহীন। তো এই পরিস্থিতিতে এই যে ইবোলা ভাইরাসের যে বন্দিভোগীও যে ছড়িয়ে পড়েছে, সে ছড়িয়ে পড়ার বিষয়টি আসলে নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ সেখানে মানুষের যে সাধারণ যে জীবনযাত্রা সেটি নেই। এই কারণে সেখানে এটি নিয়ন্ত্রণ করা কঠিন, এবং রামাফোসা সতর্ক করেছেন যে যেখানে ইতিমধ্যে আহ আক্রান্ত যারা, আপনি জানেন ইতিমধ্যে জেনেছেন যে আক্রান্ত সহজভাবে চেনার উপায় নেই, তাদেরকে চিহ্নিত করার 2 থেকে 22 দিন পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণ রাখতে হয়, এবং সেটি এক পর্যায়ে শেষের দিকে যে চিহ্নিত হয় যে উনি এবলায় বন্দিগিরির যেই প্রজাতিতে আক্রান্ত হয়েছেন, যে বন্দিগিরি প্রজাতির চিকিৎসা এখন পর্যন্ত নেই এবং ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটি নিয়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি তিনি সতর্কতা জারি করেছেন, এবং জানেন যে ইতিমধ্যে এই যে ইতিমধ্যে ফারুক, সেই পদক্ষেপগুলো নিয়ে আসলে জানতে চাই। দক্ষিণ আফ্রিকা তার সীমান্তে কঙ্গো এবং উগান্ডার সাথে কি ধরনের ব্যবস্থা নিয়েছে, সীমান্তে হোক সেটা বা বিমানবন্দরে হোক? রামাফোসা যেটি সতর্ক করেছেন যে এই যে মধ্য আফ্রিকার যে কঙ্গোর যে চারিদিকে যে দেশগুলো আছে, তাদেরকে সতর্ক করেছেন যে বিশেষ করে সীমান্ত, চিহ্নিত সীমান্ত এবং মানে অব্যবহৃত যে সীমান্তগুলো আছে, এগুলোকে তারা নজরদারি বানানোর জন্য এবং বিমানবন্দরের বিশেষ করে সতর্কতা জারি করার জন্য, যেন যারা অলরেডি আক্রান্ত হয়েছেন তারা যেন কোনো মতেই বা অন্য দেশে গিয়ে পর্যটন বা ব্যবসার যে পারপাস, যে মানুষ যে ভ্রমণ করে, এই পারপাসে যেন ওখান থেকে কঙ্গোর যে ইতুরি প্রদেশের মানুষজন যারা বাইরের দেশে যাবে, তাদেরকে যেন কোয়ারেন্টাইন বা পরীক্ষার মাধ্যমে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়, এই বিষয়টি তিনি সতর্ক করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে হান্টা ভাইরাস দক্ষিণ আফ্রিকায় একজন মারা গেছে, এবং হান্টা ভাইরাস আর তেমন কথা শোনা যাচ্ছে না। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে রামাফোসা এই যে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যে হেলথ চিকিৎসার যে ইকুইপমেন্ট, এই বিষয়গুলো সহ তিনি আর্থিক সহায়তার ব্যাপারে জোর দিয়েছেন। যে এখন এখন এই পর্যন্ত যে পরিমাণ আক্রান্ত হয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য সে পরিমাণ স্বাস্থ্যকর্মী এবং যে অর্থ দরকার এবং তাদের যে ইকুইপমেন্টের দরকার, সেগুলো নিয়ে তিনি জোর দিয়েছেন, যেন বিশ্বের যে বিভিন্ন সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ যে যারা পশ্চিমা যে গোষ্ঠীগুলো আছে, যারা এই ধরনের প্যান্ডেমিক নিয়ে কাজ করেন, তাদেরকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। জি ফারুক, আপনাকে ধন্যবাদ। পরিষ্কার আপনি যে আলোচনাটি করছিলেন, আপনাকে ধন্যবাদ।